magic, his 14th century. টেস্টে বাংলাদেশের হয়ে মুশফিকের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড 14তম শতকে দলকে নিলেন চালকের আসনে। সিলেটে সিরিজ বাঁচাতে পাকিস্তানের টার্গেট 437 রান। কাউন্সিলরদের রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়বে না আসন্ন বিসিবি নির্বাচনে, মন্তব্য সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরীর। ক্রিকেট বোর্ডে দেখতে চান স্বচ্ছতা। সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচন করতে আগ্রহী নন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। এজেন্ট ফি জটিলতায় বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পারছেন না ক্রিস কোলম্যান। বিকল্পের খোঁজে ফেডারেশন, এগিয়ে আছেন বার্ড স্টর্ক ও থমাস ডুলি। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়। শুরুতে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। তার 14তম শতকে সিলেট টেস্টে পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান তুলতে না পারলেও শেষ বিকেলে উইকেট হারায়নি পাকিস্তান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 390 রানে অল আউট হয় বাংলাদেশ। সিলেট থেকে আরও জানাচ্ছেন তামিম হোসেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আরও একটা স্মরণীয় দিন। দলের প্রয়োজন যখন সবচেয়ে বেশি তখনই ব্যাট হাতে অদম্য মুশফিকুর রহিম খেললেন ধৈর্য, অভিজ্ঞতা আর দায়িত্ববোধে গড়া এক অনন্য ইনিংস। 156 রানের লিড নিয়ে দিন শুরু করলেও সকালেই দ্রুত ফিরে যান অধিনায়ক শান্ত। সেই মুহূর্তে ম্যাচে ফেরার আশা দেখছিল পাকিস্তান, কিন্তু এরপরই দৃশ্যপটে মুশফিক। ম্যাচের হাল ধরেন লিটন দাস ও মুশফিক, দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান লিটন খেললেন 69 রানের কার্যকর ইনিংস। জোড়া সেঞ্চুরির সুযোগ ছিল, কিন্তু পারেননি 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে স্পর্শ করতে। আউট হন হাসান আলীর বলে। অন্য প্রান্তে ধৈর্য আর অভিজ্ঞতা ইনিংস বড় করতে থাকেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের 30তম 50 করার পর যেন আরো দৃঢ় হয়ে ওঠেন এই ব্যাটার। সিঙ্গেল ডাবলসের সঙ্গে সুযোগ পেলেই খেলেছেন বাউন্ডারি। এরপর আসে বিশেষ মুহূর্ত। মোহাম্মদ আব্বাসকে 4 মেরে টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এই শতকই মুমিনুল হককে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইলফলকে স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। শেষ পর্যন্ত 137 রানের দারুণ ইনিংসে বাংলাদেশকে নিয়ে যান 390 রানে। শেষ দিকে তাইজুল, তাসকিন আর শরীফুলও খেলেছেন গুরুত্বপূর্ণ ক্যামিও। তাতে পাকিস্তানের সামনে দাঁড়িয়েছে 437 রানের বিশাল লক্ষ্য। এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে। দিনের শেষ ভাগে পাকিস্তান খেলেছে মাত্র 2 বল, খুলতে পারেনি রানের খাতা। চতুর্থ দিনে নাহিদ, শরীফুল, তাসকিন, তাইজুলদের করতে হবে নিয়ন্ত্রিত বোলিং। আর প্রথম সিলেট টেস্টের দুর্দান্ত ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। টেস্টে এককভাবে দেশের সর্বোচ্চ সেঞ্চুরি আর প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। লাক্কাতুরায় তার 137 রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে টাইগাররা। কাঙ্ক্ষিত সেই ক্ষণ, মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে বলটাকে সীমানা ছাড়া করেই বুনো উদযাপন। এরপর কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। গ্যালারিতে তখন মুশি মুশি চিৎকার। এই এক সেঞ্চুরিতে লেখা হয়েছে নতুন ইতিহাস। এতদিন 13টি সেঞ্চুরি নিয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। 14তম শতকে এখন এককভাবে তালিকার শীর্ষে মুশফিকুর রহিম। রেকর্ড হয়েছে আরও, উঠেছেন আরও এক তালিকার শীর্ষে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বিশ্বের 34তম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের এই এলিট ক্লাবে পা রেখেছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচও খেলেছেন মুশি। 3 ফরম্যাট মিলিয়ে রানের তালিকায় তারপরই আছেন যথাক্রমে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের এই 4 সেনানি ছাড়া এখনও 10,000 রান স্পর্শ করতে পারেননি কেউ। লাক্কাতুরায় পারফেক্ট টেস্ট ব্যাটিং মিস্টার ডিপেন্ডেবলের। 233 বল খেলে করেছেন 137। 59 স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ধৈর্য আর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের প্রদর্শনী। 14 সেঞ্চুরি করতে তার লেগেছে 188 ইনিংস। 143 ইনিংসে 13 সেঞ্চুরি নিয়ে তারপরই আছেন মুমিনুল।
তামিমের নামের পাশে 10 সেঞ্চুরি। সিলেট টেস্টের তৃতীয় দিনের পরিস্থিতি বিবেচনা করলে দিনের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। শান্ত দ্রুত বিদায় নেয়ার পর লিটন দাসকে সঙ্গে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। পঞ্চম বা এর নিচের জুটিতে 17 রান করা মুশি এলকেডি যেন নিয়ম বানিয়ে ফেলেছেন। জো রুট, বেন স্টোকস 8 বার গড়েছেন এই কীর্তি। মিসবাউল হক আর আসাদ শফিকের আছে 7 বার। মুশফিক লিটনেরও এখন 7 বার, তাও আবার মাত্র 25 ইনিংসে। 69 রান করে লিটন প্যাভিলিয়নে ফিরলেও মুশফিক ছিলেন অবিচল। তাড়াহুড়ো না করে বাজে বলগুলোকে সীমানা ছাড়া করেছেন আর সিঙ্গেল ডাবলসে সচল রেখেছেন রানের চাকা। মুশফিকের এই ইনিংস তরুণ ক্রিকেটারদের জন্য হতে পারে অনুকরণীয়। 39 বছর বয়সেও যেভাবে টেস্ট দলের নির্ভরতার প্রতীক হয়ে আছেন, দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তা অতুলনীয়। সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির। সিলেট টেস্টে পড়েছিল আরও 2 দিন, কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট পড়া আর স্কোরবোর্ডে প্রায় 450 রান থাকায় কিছুটা নির্ভর হয়েই হয়তো শেষ বিকেলে ধৈর্য হারিয়ে ফেলেন। ক্যারিয়ারে মুশির ডাবল সেঞ্চুরি 3টি, 14 সেঞ্চুরির সর্বোচ্চ 4টি শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে আছে 2টি করে সেঞ্চুরি আছে ভারত, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষেও। মুশফিকের এই ইনিংসে ভর করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। সুবাস পাচ্ছে দারুণ এক জয়েরও। সিলেটে ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট খেলে তৃতীয় দিনেও মাঠে ছিল দর্শক। আর এই বিশাল আয়োজনে নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছে একদল তরুণ। শৃঙ্খলা, নেতৃত্ব আর দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি দেশের সর্ববৃহৎ ত্রিসেবামূলক স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সেনা, নৌ ও বিমান শাখার সমন্বয়ে পরিচালিত এই সংগঠন কাজ করছে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক গড়ে তুলতে। দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তায় এই বিএনসিসির অবদান কম নয়। এনসিএল, বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ সব আয়োজনেই নিয়মিত দেখা যায় তাদের উপস্থিতি। টিকিট যাচাই, দর্শকদের মাঠে প্রবেশ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যাডেটরা, যা তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণেও সহায়তা করছে। প্রত্যেকটা ক্যাডেট আমাদের রাষ্ট্রীয় যে কোনো কাজ অথবা সামাজিক যে কোনো কাজ, দেশের প্রয়োজনে আমরা সব সময় আমাদের দেশের মানুষের সাথে আছি। স্টেডিয়ামে আমরা ডিউটি করতেছি, শৃঙ্খলা দায়িত্বে আছি, টিকিট চেকিং সহ বিভিন্ন ধরনের ডিউটি আমরা পালন করছি। দর্শকরা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে খেলা ম্যাচ উপভোগ করতে, সেটা আমরা নিশ্চিত করতেছি। দেশের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বিপিএল হোক, বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ হয়, সেগুলোতে আমরা বিভিন্ন সময় দায়িত্ব পালন করে থাকি। যেমন বিপিএল, এনসিএল এগুলোতে আমরা দায়িত্ব পালন করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা এখানে আসছি দায়িত্ব পালন করতে। ব্রিটিশ আমলে 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ট্রেনিং কোর গঠনের মাধ্যমে যাত্রা শুরু করলেও 1979 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি। এরপর থেকেই বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকেন তারা। তাদের সহায়তা সহজ করে দেয় যে কোনো আয়োজন সুন্দরভাবেই সফল করতে। তাদের যে ট্রেনিংগুলো হয় এটা আর্মির তত্ত্বাবধানে হয়, যার কারণে তারা একটা রুলস রেগুলেশনে থাকে। তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, তারা আসলে যথেষ্ট ভালোভাবে দায়িত্ব পালন করে। দেশপ্রেম, দায়িত্ববোধ আর ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছেন বিএনসিসির ক্যাডেটরা।